এত বৃষ্টিতে আমরা নিজেই ঘরের মধ্যে বর্তমান ভয় পাচ্ছি। ছোট ছোট বাচ্চা এরা কোনো দেশে মনে করেন নিতে চায় না, খোলা আকাশের মধ্যে আছে বৃষ্টির মধ্যে। মোটামুটি 24 ঘন্টা পার হয়ে গেছে। দুই সীমানার মাঝখানে উপস্থিত করেছে দুই দিকে বিএসএফ এবং বিডিআর। এখানে আছে 10 জনের ভিতরে একজন অনেক মুরব্বী মানুষ, সে অসুস্থতা এবং 2টি ছোট ছোট বাচ্চা আছে। এমনও বৃষ্টিপাত এবং বজ্রপাত হইতেছে, আমরা ঘরে থাকতে পারি না। তারা দুই দেশের মাঝখানে, দুই বিজিবি এবং বিডিআর এর মাঝখানে পড়ে আছে। তাদের কি অবস্থা, এত কষ্ট, মানুষ কিভাবে এটা মেনে নেয়? আমরা আশা করি দুই দেশের একখানে তাদেরকে নিয়ে নেক এবং তাদের যে কষ্ট আল্লাহ এটা দূর করে দেক। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই এই যে একটা নানান প্রকার বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এবং বাংলাদেশে ভারতে কোনো প্রকার মুসলিম রাখবে না, মুসলিমদের ভারতে বাংলাদেশ পুশিং করে দিবে, তার নমুনা আজকে দেখতেছি আমরা। এই অনেকগুলা লোক পুশিং করে দিছে কালকে। 24 ঘন্টা থেকে আপনার বোর্ডারে পড়ে আছে লোকগুলো, খাবার নাই, পোষা জাতির কাছে প্রশ্ন রাখবো, এরা কি মানুষ নয়? যদি মানুষ হয়ে থাকে, এর একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করব। যে সমস্যাটা হয়েছে কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের মনে যে ক্ষেতের যে আবাদ এটাও তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার পরে আমাদের যে গ্রামে যে আমরা মানুষ যারা বসবাস করতেছি আমরা খুবই আতঙ্কিত, এবং আমাদের যে মনে হয় যে ছোট বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো খুব আতঙ্কিত, তারা রাতে ঘুমাতে পারতেছে না। আমাদের যারা মা বোন আছে তারাও আতঙ্কিত, তারা রাতে কোনোভাবেই ঘুমাইতে পারতেছে না, সারা রাত জেগে জেগে থাকতেছে। তারা খুবই মনে হয় যে আপনার দুশ্চিন্তার মধ্যে আছে, কেউ এরকম এই চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে এরকম। আর হচ্ছে আমাদের এখানে যে যারা আছে যে 10 জনের মধ্যে একবারে মানে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তাদেরকে আমাদের গ্রামের মানুষ দেখছে, দেখার কারণে তারা মনে হয় যে ভয়ে একদম মানে যে অন্যরকম একটা অবস্থা বিরাজ করতেছে। আমরা চাই এটা দ্রুত গতি যেভাবে হোক এটা যেন সমস্যার সমাধান করে।